আজ আমি আপনাদের আরও একটি গল্প বলতে চলেছি। গল্পটি হলো ধৈর্যের ফল। একটি গ্রামে একটি ছেলে ছিল। সে ফেরি করে করে বেড়াতো। একদিন সে ফেরি করছিল, কিন্তু সেই দিন তার একটুও বিক্রি হয়নি। এইভাবে 2-3 দিন চলতে থাকলো। তো ছেলেটি খুবই চিন্তিত হলো এবং গ্রামের একজন বৃদ্ধকে তার এই দুঃখের কথা বলল। তো সেই বৃদ্ধটি তাকে বলল যে জঙ্গলের ভেতরে একজন গুরুদেব আছে, তাকে গিয়ে যদি ছেলেটি তার সমস্যার কথা বলে তাহলে গুরুদেব তাকে সমাধান বলে দেবে। তো ছেলেটি সেই বৃদ্ধের কথা মতন সেই গ্রামের জঙ্গলে যায় এবং সেই গুরুদেবকে খুঁজেও পায়। কিন্তু সেই ছেলেটি দেখে যে সেই গুরুদেব ধ্যান করছে। তো সেই ছেলেটি কিছুই বলে না এবং সেখানে অপেক্ষা করে গুরুদেবের জন্য। তো অবশেষে গুরুদেবের ধ্যান ভাঙে। তখন ছেলেটি গুরুদেবকে কিছু বলতে যাওয়ার আগেই গুরুদেব সেই ছেলেটিকে বলে যে আমি তোমার সমস্যার কথা সবই জানি, কিন্তু এখন আগে তুমি আমার জন্য সামনেই একটা নদী থেকে 1 ঘটি জল নিয়ে আসো। তো সেই ছেলেটি একটা ঘটি নিয়ে যায় এবং সামনের গুরুদেবের বলা সেই নদীটির দিকে যায়। তো ছেলেটি সেই নদীটিতে গিয়ে দেখে যে সেই নদীটিতে মাটি গোলা জল। সেই জল একদমই পানের যোগ্য নয়। এই জল যদি গুরুদেব পান করেন তাহলে তার অসুখ বিসুখ হতে পারে। এই ভেবে ছেলেটি খালি ঘটি নিয়েই আবার গুরুদেবের আশ্রমে ফিরে আসে। তো গুরুদেব ছেলেটিকে জিজ্ঞাসা করে যে তুমি আমার জল খাওয়ার জন্য জল আনলে না? তখন ছেলেটি বলে যে গুরুদেব, আপনার বলা নদীটিতে আমি গেছিলাম, কিন্তু সেই নদীটিতে মাটি গোলা জল ছিল। সেই নদীটি পানের যোগ্য নয়। তখন গুরুদেব বলেন যে তুমি এখানে কিছুক্ষণ ধৈর্য ধরো। তখন ছেলেটি কিছুক্ষণ ধৈর্য ধরে। এরপর 30 মিনিট পরে গুরুদেব সেই ছেলেটিকে বলেন যে সেই ঘটিটি নিয়ে আবার সেই নদীতে যেতে। ছেলেটি গুরুদেবের কথা মতন আবার সেই নদীর দিকে যায় এবং ছেলেটি নদীর দিকে গিয়ে অবাক হয়ে যায়, কারণ সেই নদীটিতে স্বচ্ছ জল বইছিল। সেই নদীটির জল পানের সুযোগ্য ছিল। তাই ছেলেটি আর কোনো কথা না বাড়িয়েই ঘটি করে জল নিয়ে যায় এবং গুরুদেবকে বলে সে কথা। এবং গুরুদেব বলে যে ঘটিটি তার পাশে রেখে তাকে বসতে। ছেলেটি গুরুদেবের কথা মতন ঘটিটি গুরুদেবের পাশে রেখে সে বসে। তখন গুরুদেব তাকে জিজ্ঞাসা করে যে আমি এই যে তোমাকে এই কাজটি দিলাম, এই কাজের মধ্যে থেকে তুমি কি শিক্ষা পেলে? তখন ছেলেটি বলে যে আমি তো এর মধ্যে কিছুই বুঝতে পারিনি। তখন গুরুদেব ছেলেটিকে বলে যে তুমি যখন প্রথমবার গেলে তখন ওই নদীটিতে মাটি গোলা জল বইছিল, যেটি পানের অযোগ্য ছিল, যেটি পান করলে আমার অসুখ বিসুখ হতে পারত। কিন্তু তুমি যেই ধৈর্য ধরে 30 মিনিট পর ওই নদীটিতে গেলে তখন ওই নদীটিতে স্বচ্ছ জল বইছিল, যেটি পানের সুযোগ্য ছিল। এর থেকে বোঝা যায় যে সবার জীবনেই দুঃখের সময়ও আসে এবং সুখের সময়ও আসে। দুঃখের সময় একটু ধৈর্য ধরতে হয় এবং চেষ্টা চালিয়ে যেতে হয় সুখের সময় আসার জন্য। নমস্কার।